আজ তোমাদের বাংলা মিডিয়ামের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোষে দেখি 6.2-এর 17-র অঙ্কগুলো করে দেখাচ্ছি। 17-র 1-এর অঙ্কটা প্রথমে পড়ে শোনাচ্ছি। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত লিখি। তো সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ সমান 441 টাকা, আসল ব্র্যাকেটে পি সমান 400 টাকা, সময় ব্র্যাকেটে এন সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে আর সমান জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি এর মান হচ্ছে 400, 1 প্লাস আর, আর এর মান আমরা জানি না, আর বাই 100, এন সমান 2 আর এ সমান হচ্ছে 441 और 441 बाई 400 समान 1 प्लस आर बाई 100 माथाय 2 टू दि पावर 2। एरपर 441 बर्ग আমরা যদি করি 21, 441 বর্গমূল যদি আমরা করি 21 আর 400 বর্গমূল হচ্ছে 20, তাহলে 21 বাই 20 তার হোল স্কয়ার সমান 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি, সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এম হলে এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এম হলে এ সমান বি হয়। অর্থাৎ আমরা লিখতে পারি 21 বাই 20 সমান 1 প্লাস আর বাই 100। তাহলে আমরা লিখতে পারি 21 বাই 20 মাইনাস 1 সমান আর বাই 100। লসাগু হয়ে যাচ্ছে 20, তাহলে 21 বিয়োগ 20 সমান আর বাই 100। 20 দিয়ে যদি 100কে কাটি তাহলে 20 পাচ্ছে 100, তাহলে 1 সমান আর বাই 5, আর সমান 5। তাহলে হচ্ছে সুদের হার সমান 5%। সুদের হার সমান 5%। অঙ্কটা এখানে শেষ। আমি 2-এর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে আমি এখানে আসলটা লিখতে পারি, আসল ব্র্যাকেটে পি সমান x টাকা, ধরি আসল ব্র্যাকেটে পি সমান x টাকা দ্বিগুণ, অর্থাৎ আসল প্লাস সুদ হয়েছিল 2x টাকা, পরে আসল প্লাস সুদ হয়েছিল 4x টাকা, কারণ 4 গুণ বলেছে। তাহলে আমি এখানে লিখতে পারি আসল এক্স এক্স, আসলটা একই থাকবে, পরে সুদ প্লাস আসল 2x 4x, সময় লেগেছিল n, জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় লিখে দিলাম। চৈরাসিক নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এ সমান n ইন্টু, তাহলে আসল একই আছে, তাহলে x বাই এক্স। এবার বলছে 2x টাকা যদি n বছর 2x যদি n বছর লাগে 2x হতে, তাহলে 4x টাকা হতে নিশ্চয়ই বেশি সময় লাগবে। তাহলে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে আমরা নিচের টাকা আগে লিখব, অর্থাৎ 4x বাই 2x। x কেটে গেল, এই x কেটে গেল, 2 দিয়ে 4, তাহলে উত্তরটা হলো 2n বছর। এরপর আমি 3-এর অঙ্কটা করছি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে এখানে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে, এখানে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেট হার সমান 5%।
সময় ব্র্যাকেটে n সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। 615 টাকা হলে আসল নির্ণয় করো। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ a মাইনাস p সমান 615, a মাইনাস p সমান, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আসল প্লাস সুদ মাইনাস আসল সমান 615। তাহলে আমরা লিখতে পারি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p সমান 615। ঠিক p 1 প্লাস r, এর মান 5 বাই 100 টু দি পাওয়ার n, এর মান 2, p সমান p 615। p এটা 100 লসাগু, 100 প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস p সমান 615। তাহলে p ইন্টু 105 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস p সমান 615। 5 20, 5 দিয়ে কেটে দিলাম 105 কে 21, আর 5 দিয়ে 100 কাটলাম 20। তাহলে 21 এর হোল স্কোয়ার হয় 441, আর 20 হোল স্কোয়ার হয় 400। তো 441 বাই 400 মাইনাস p 615। তাহলে পরের পাতায় আমরা উল্টাচ্ছি, হচ্ছে 441 p বাই 400 মাইনাস p সমান 615। লসাগু হচ্ছে 400, 441 p মাইনাস 400 p সমান 615। 441 p থেকে 400 চলে গেল, হয় 41 p বাই 400 সমান 615। p সমান 615 গুণিত 400 বাই 41। 41 দিয়ে 615কে কাটলে হয়ে যাচ্ছে 41 1 41, পড়ে থাকছে 20, 20 205, অর্থাৎ 5, 41 5 205। 15 সাথে 400 গুণ করলে 15 4 60, আর দুটো শূন্য বসে গেল। তাহলে নির্ণয় আসল সমান 6000 টাকা। অঙ্কটি এখানে শেষ। এরপর আমি 4 অঙ্কটা করছি। প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা হয়। n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? পূর্বে নির্ধারিত করতে হলে p, অর্থাৎ pটা নির্ণয় করতে হবে। p সমান আমরা জানি a বাই যেহেতু হ্রাসপ্রাপ্ত হয়েছে, তাহলে a বাই 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে n বছর পর একটা মেশিনের মূল্য হয় v টাকা, তাহলে এর মান হচ্ছে v, r সমান r বাই 100 টু দি পাওয়ার n। এটাকে যদি আমি উপরে উঠিয়ে দিই, তাহলে লিখতে পারি v ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। অঙ্কটি এখানে শেষ। এরপর আমি 5 অঙ্কটা করছি। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা p হয়। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। অর্থাৎ আমি এখানেও এটা p মানটা বের করতে হবে। p সমান a বাই 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। a সমান হচ্ছে এখানে n বছর পর জনসংখ্যা হয় p, a সমান হচ্ছে এখানে p 1 বাই 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা বার করতে বলেছে। টু দি পাওয়ার n, এটাকে যদি আমি উপরে উঠাই, তাহলে p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। এখানে উত্তরটি হয়ে গেল। তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখবে। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে শেয়ারটি অবশ্যই করে দেবে।